হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ভারতের ইতিহাস থেকে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকের আমাদের আলোচনার বিষয় বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করব। চলে এলাম বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ পর্যায়ের আজকে গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ভারতের ইতিহাস, বৌদ্ধ ধর্ম। প্রত্যেকে একটু জানিয়ে রাখি বন্ধুরা, এই বৌদ্ধ ধর্ম হচ্ছে কিন্তু প্রতিবাদী ধর্ম নামেও পরিচিত। কেন বলা হচ্ছে একটু বলে রাখি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষভাগ থেকে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম তথা বৈদিক ধর্মের আচার আড়ম্বর, তাদের সমাজ ব্যবস্থা, তৎকালীন কুসংস্কার, রাজনৈতিক অর্থনৈতিক জটিলতার বিরুদ্ধে ভারতবর্ষে প্রায় যে 63টি ধর্মের উত্থান ঘটে। সেই ধর্মমতগুলির মধ্যে অন্যতম ছিল কিন্তু আজীবিক ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। এই এই ধর্মগুলোকে কিন্তু বলা হয় প্রতিবাদী ধর্ম। মনে রাখবেন বন্ধুরা, আবার রিপিট করে দিচ্ছি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষের দিক থেকে শুরু করে না ভারতে তৎকালীন ব্রাহ্মণ্য ধর্ম তথা বৈদিক ধর্মের আচার আড়ম্বর, যাগযজ্ঞ, কুসংস্কার, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক রাজনৈতিক যে জটিলতার বিরুদ্ধে যে প্রতিবাদ দেখা দিয়েছিল এবং যে আজীবিক ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সমেত যে 63টি ধর্মের উত্থান ঘটেছিল, সেগুলোকে আমরা বলা হয়, মনে রাখবেন বন্ধুরা, নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম। আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম। একদম প্রথম থেকে বন্ধুরা ডিটেলসে জানবো। বাজার চলতি কোনো জিকের বই, বাজার চলতি বই থেকে পড়লে কোনো কিছু পাওয়া যাবে না। তাই প্রথম থেকে ডিটেলসে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে যাব। একবার দেখলে কিন্তু সারা জীবন মনে থাকবে বন্ধুরা। তো দেখুন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হচ্ছেন কিন্তু গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধই যে ধর্ম প্রচার করেছিলেন সেটাই কিন্তু মনে রাখবেন বন্ধুরা বৌদ্ধ ধর্মের নামে পরিচিত। তাই জন্য বোর্ডে লেখা আছে, একটু খেয়াল করবেন এগুলো। না, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হচ্ছে কিন্তু মনে রাখবেন গৌতম বুদ্ধ। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। দেখুন, জানা যায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের প্রাথমিক জানার জন্য যাদের সহায়তা নিতে হয় যেসব গ্রন্থগুলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বৌদ্ধ ধর্মশাস্ত্র, সুত্ত নিপাত আর সিংহলি গ্রন্থ। এগুলো পড়েছেন আপনারা প্রিভিয়াস ইয়ারগুলোতে, আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়েছেন। সিংহলি গ্রন্থ, মহাবংশ এবং দিব্যংশ, এছাড়া ললিত বিস্তার এবং জাতক কাহিনী। এই গ্রন্থগুলি থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের সম্বন্ধে আমরা এবং গৌতম বুদ্ধ সম্বন্ধে আমরা জানতে পারি। এবার চলে যাচ্ছি আমরা বুদ্ধের জন্ম। মনে রাখবেন বন্ধুরা, 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালে কপিলাবস্তু নগরে কিন্তু লুম্বিনী উদ্যানে কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে এখান থেকে জেনে গেলাম, তাহলে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। 566 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম। কোথায় জন্ম করেছিলেন? নেপালে। কোথায়, কোন নগরে? কপিলাবস্তু নগরে। কোন উদ্যানে বা কাননে? সেটা হচ্ছে লুম্বিনী উদ্যানে বা কাননে। এবার পরের পয়েন্টে যাচ্ছি বন্ধুরা, তিথি ও বংশ। কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন? মনে রাখবেন বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা তিথিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। বংশ হচ্ছে কিন্তু শাক্য বংশ। পিতার নাম হচ্ছে শুদ্ধোধন এবং মাতা হচ্ছে কিন্তু মায়া দেবী। জেনে রাখবেন বন্ধুরা, বড় করে দেখাচ্ছি। পিতা শুদ্ধোধন কিন্তু মনে রাখবেন শাক্য বংশের একজন নেতা ছিলেন, রাজা ছিলেন। আর বুদ্ধ কিন্তু মনে রাখবেন রাজকুমার ছিলেন। মাতা কিন্তু মায়া দেবী। এখানে একটু বলে রাখি, জন্মের 7 দিন পরে, মানে বুদ্ধের জন্মের 7 দিন পরে কিন্তু তার মাতা মায়াদেবী কিন্তু পরলোক গমন করে, অর্থাৎ মারা যান। তার জন্য পরে পয়েন্টে দেওয়া আছে দেখুন, মাসি। খুব ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি বন্ধুরা, খুব কাজে লাগবে। মাসি, মা মারা যাবার পরে যে গৌতম বুদ্ধকে মানুষ করবার জন্য মহাপ্রজাপতি গৌতমী কিন্তু তাকে লালন পালন প্রতিপালন করে বড় করে তোলেন। তাই অনেক ঐতিহাসিকদের মতে কিন্তু ওই গৌতমের নাম অনুসারেই কিন্তু গৌতম বুদ্ধের নাম হয়েছিল। প্রথমে তার সিদ্ধার্থ নাম ছিল, তাই গৌতম নাম অনুসারে কিন্তু পরবর্তীকালে হয় গৌতম। আচ্ছা, তারপরে বিবাহ স্ত্রী। এখানটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধুরা। এখান থেকে আবার কত বছর বয়সে বিবাহ হয়েছিল? না, গৌতম বুদ্ধের কিন্তু মনে রাখবেন 16 বছর বয়সে বিবাহ হয়েছিল। বিভিন্ন গ্রন্থের মতানৈক্য আছে। ললিত বিস্তার গ্রন্থ অনুযায়ী তার স্ত্রীর নাম ছিল গোপা, মতান্তরে কিন্তু যশোধরা। বিভিন্ন বই বিভিন্ন রকম দেখতে পাবেন। ললিত বিস্তার গ্রন্থে উল্লেখ করা আছে কিন্তু তার স্ত্রীর নাম হচ্ছে গোপা, মতান্তরে কিন্তু যশোধরা, মনে রাখবেন। আর পুত্রের নাম হলো কিন্তু রাহুল, একটু মনে রাখবেন। গৃহত্যাগ, তাই গৃহত্যাগ করেছিলেন কিন্তু মনে রাখবেন বন্ধুরা 29 বছর বয়সে কিন্তু রাত্রিতে সেই রাজকুমার বুদ্ধ, গৌতম বুদ্ধ তার সপরিবার, মানে পরিবার, ঘুমন্ত স্ত্রী, ঘুমন্ত পুত্র পরিবারকে পরিত্যাগ করে চুন্নিকে নিয়ে এবং তার প্রিয় ঘোড়া
কণ্টক নিয়ে গৃহত্যাগ করেছিলেন। মনে রাখবেন তার প্রিয় ঘোড়া কিন্তু জঙ্গলের শেষ প্রান্তে কিন্তু নিয়ে গেছিলো তাকে, ঘোড়ার পিঠে চেপে কিন্তু চলে গেছিলেন। তো এই মনে রাখবেন সেই গৃহত্যাগের ঘটনাটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মনে রাখবেন কত বছর বয়সে? 29 বছর বয়সে। এখান থেকে তাহলে অনেকগুলো প্রশ্ন পেলাম বন্ধুরা। হ্যাঁ, আমরা একটু জেনে নিচ্ছি। আবার প্রবক্তা হচ্ছে কি? তাহলে বৌদ্ধ ধর্মের প্রবক্তা হচ্ছে কি? গৌতম বুদ্ধ। না, বৌদ্ধ ধর্ম থেকে আমরা জানতে গেলে প্রাথমিক সাহায্য কার নেব? না, বিভিন্ন বৌদ্ধ ধর্মশাস্ত্র, যেমন হচ্ছে সূত্র নিপাত। এটা মনে রাখবেন, এই যে সূত্র নিপাত কোন ধর্মগ্রন্থ? মনে রাখবেন এখান থেকে যদি এমসিকিউ পড়ে, এটা বৌদ্ধ ধর্মশাস্ত্র। সিংহলী গ্রন্থ, মহাবংশ দিব্যংশ কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এটা মনে রাখবেন সিংহলী গ্রন্থ। এছাড়া ললিত বিস্তার, জাতক কাহিনী। হ্যাঁ, এবং তাহলে এখান থেকে পরের প্রশ্ন আমরা একটু চলে যাচ্ছি। বুদ্ধের জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল? 500 হয়েছিল, নেপালে হয়েছিল। কোন নগরে হয়েছিল? কপিলাবস্তু নগরে হয়েছিল। কোন কাননে বা উদ্যানে হয়েছিল? লুম্বিনী উদ্যানে হয়েছিল। তিথি কোন তিথিতে? বৈশাখের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। বংশের নাম ছিল কি? শাক্য বংশ। পিতার নাম শুদ্ধোধন, মাতা কিন্তু মায়াদেবী। মায়াদেবী কিন্তু বুদ্ধের জন্মের 7 দিন পরে মারা যায়, এখানটাও জানতে পারলাম। মাসির নাম কি? না, মাসির নাম হচ্ছে মহাপ্রজাপতি গৌতমী। তার নাম অনুসারে কিন্তু তার নাম হয়েছিল গৌতম। হ্যাঁ, বিবাহ হয়েছিল কত বছর বয়সে? 16 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। ললিত বিস্তার গ্রন্থের নাম অনুসারে তার স্ত্রীর নাম ছিল কিন্তু গোপা, মতান্তরে যশোদারা। পুত্রের নাম ছিল কিন্তু রাহুল। গৃহত্যাগ করেছিলেন কিন্তু রাত্রিবেলায়। হ্যাঁ, 29 বছর বয়সে যখন পরিত্যাগ করে, ঘুমন্ত স্ত্রীকে পরিত্যাগ করে, ঘুমন্ত পুত্রকে পরিত্যাগ করে, ঘোড়া, প্রিয় ঘোড়া তার কণ্টককে নিয়ে উনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এই গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। এবং বলে রাখি, এখানটা একটু বলে রাখি আপনাদেরকে, যে এই বিভিন্ন বুদ্ধের এই ত্যাগ ঘটনা, মৃত্যু, জন্ম, নির্বাণ, এগুলো কিন্তু প্রতীক চিহ্নগুলো পড়ে কিন্তু, মনে রাখবেন বন্ধুরা। হ্যাঁ, জন্ম কিন্তু তার প্রতীক চিহ্ন হচ্ছে কিন্তু পদ্ম বা শ্বেতহস্তি। মহাভিনিষ্ক্রমণ মনে রাখবেন অশ্ব। আর নির্বাণ লাভ হচ্ছে বোধিবৃক্ষ। এবং ধর্মচক্র প্রবর্তন হচ্ছে চক্র। এবং মহাপরিনির্বাণ মনে রাখবেন স্তূপ। এগুলো কিন্তু প্রতীক চিহ্ন একটা ব্যবহার করা আছে, যেমন পরীক্ষায় পরে এগুলো চলে যাচ্ছে। আমরা পরের গুরুত্বপূর্ণ, এবার আমরা পয়েন্টগুলো দেখে নেব। পরের পয়েন্ট তুলে ধরেছি। পয়েন্ট ধরে ধরে আপনারা একটু খাতায় একটু লিখে রাখুন। নিশ্চিত বারবার কোনো ওই এমসিকিউ টাইপের বইগুলো পড়তে হবে না, এক ডিটেলসে। এবং পূর্বের ভিডিওগুলোতে আপনি একটু গিয়ে দেখুন, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, বিভিন্ন সাহিত্যগুলো, বৈদেশিক সাহিত্যগুলো, কে কখন পর্যটক ভারতে এসেছিল, কি রচনা করেছিল, কোন রাজার আমলে কোন মুদ্রা প্রচলন ছিল, এইগুলো একটু ডিটেলস আগের ভিডিওগুলো একটু দেখুন কাইন্ডলি, অনেক উপকারে লাগবে। প্রিয় ঘোড়া মনে রাখবেন, এটাও এমসিকিউ আসতে পারে, জিকের মধ্যে পড়ে, যে বুদ্ধের প্রিয় ঘোড়ার নাম কি? কণ্টক, মনে রাখবেন। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে উনি জঙ্গলে যখন গেছিলেন, তখনই উনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করছিলেন। প্রথমে বৈশালীতে চলে গেছিলেন। সেই বৈশালীতে গিয়ে প্রথম যার কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন সেটা হচ্ছে, মনে রাখবেন, আলারা কালমা। মনে রাখবেন, আলারা কালমার কাছ থেকে প্রথম জ্ঞান লাভ করেছিলেন। তারপরে তার কাছ থেকে আবার সন্তুষ্টি না পেয়ে পরবর্তীকালে আবার রাজগিরিতে চলে যান। রাজগিরিতে গিয়ে উনি উদ্যোগ বা উদ্যোগের কাছ থেকে আবার কিন্তু আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন। বানানগুলো একটু দেখে রাখবেন বন্ধুরা, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে। তারপরে কিন্তু ওখান থেকে উনি চলে যাচ্ছেন, হ্যাঁ, মগধে চলে যাচ্ছেন। মগধে বর্তমানে জানেন বিহার রাজ্যে অবস্থিত, সেটা গয়াতে চলে গিয়ে উনি উরুবিল্ল নামক স্থানে ওখানে একটি শিলার ওপর বসেন। সেখানে অশ্বত্থ গাছের নিচে বসে উনি ধ্যানমগ্ন হয়ে যান। মনে রাখবেন, মগধে গয়ার উরুবিল্ল নামক স্থানগুলোর জন্য লাল কালিতে ইন্ডিকেট করা হয়েছে। অশ্বত্থ গাছের নিচে উনি ধ্যানমগ্ন হয়ে যান। তার আগে একটু বলে রাখি, একটু মনে করে দিই বন্ধুরা আপনাদেরকে, যে এই উরুবিল্ল নামক স্থানেতে অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন হওয়ার আগে উনি বণিক কন্যা সুজাতার কাছ থেকে পরমান্ন অর্থাৎ পায়েস খেয়ে, লাস্ট উনি পায়েস খেয়েছিলেন, সেটা দিয়েছিলেন কিন্তু সুজাতা, বণিক কন্যা সুজাতা পরমান্ন দিয়েছিলেন। সেই পায়েস খেয়ে কিন্তু দীর্ঘ একটানা, মানে 49 দিন, মনে রাখবেন 49 দিন ধ্যানমগ্ন হয়েছিলেন। হ্যাঁ, তারপরে পয়েন্টটা দেওয়া হয়েছে কি? নির্বাণ লাভ। কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন? 35 বছর বয়সে। মনে রাখবেন এইগুলো কিন্তু, নির্বাণ লাভ হয়েছিল কিন্তু 35 বছর বয়সে। তারপরে পঞ্চভিক্ষু, মানে প্রথম যে 5 জন শিষ্যর কাছে উনি ধর্মপ্রচার করেছিলেন, সেই 5 জন ভিক্ষুর নাম উল্লেখ করে দেখালো। মনে রাখবেন কোথায় উনি প্রথম হ্যাঁ, মৃগ উদ্যানে, কাশীর কাছে। মনে রাখবেন সারনাথের মৃগ উদ্যানে প্রথম 5 জনকে উনি দীক্ষা দেন। সেই 5 জন শিষ্য বা ভিক্ষুকের নাম ছিল 1, 2 করে লেখা আছে, দেখে নিন। অশ্বজিৎ, 2 হচ্ছে বপ্প, 3 হচ্ছে ভদ্দীয়, 4 হচ্ছে কৌণ্ডিন্য, 5 হচ্ছে মহানাম। এই যে ঘটনাকে সারনাথের মৃগ উদ্যানে যে প্রথম উনি 5 জন ভিক্ষুকে
ধর্মপ্রচার করেছিলেন, এইটাকে বলা হয় কিন্তু ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন, এটাকে মনে রাখবেন, ধর্মচক্র প্রবর্তন। এটার কিন্তু মনে রাখবেন বন্ধুরা, প্রতীক চিহ্ন হচ্ছে কিন্তু চক্র, মনে রাখবেন কিন্তু। তারপরে পয়েন্টটা দেখুন, মহাপরিনির্বাণ। হ্যাঁ, এটা মতান্তরে মতভেদ আছে, কেউ 480 বলে খ্রিস্টপূর্বাব্দে, আবার কেউ 486 খ্রিস্টপূর্বাব্দে। 80 বছর বয়সে উনি দেহত্যাগ করেন এবং মারা যান কিন্তু, সেটাও মনে রাখবেন, বৈশাখী পূর্ণিমাতে। তো এখান থেকে আমরা অনেকটা জানলাম আজকে বুদ্ধ সমাজে, বাকি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবার এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসিকিউ আসতে পারে সেগুলো একটু দেখে নিন, আলোচনা করে নিন। আমরা সেই প্র্যাকটিস সেটটি এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। যে বৌদ্ধ গ্রন্থ অনুসারে প্রতিবাদী ধর্ম আন্দোলনে, এই যে আলোচনা করে দিলাম পূর্বেই, যুগে প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে ভারতে মোট কতগুলি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে? 60টি, 62টি, 63টি না 70টি? প্রত্যেকেই জানেন উত্তর হবে কিন্তু 63টি, পূর্বে আলোচনা করলাম। স্তম্ভ মেলাও, অনাথ পিণ্ডক, অঙ্গুলিমাল, আম্রপালি, সারিপুত্ত। এদিকে আছে ব্রাহ্মণ সন্তান, পতিতা, দস্যু না ধনী ব্যবসায়ী? দেখে রাখি বন্ধুরা, বলে দিন, অনাথ পিণ্ডক হবে ব্রাহ্মণ সন্তান, অঙ্গুলিমাল হবে পতিতিয়া, আম্রপালি হবে দস্যু, আর সারিপুত্র হবে ধনী ব্যবসায়ী। চলে যাচ্ছি আমরা পরের 3 নম্বর প্রশ্ন। নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয়? সূত্র নিপাত, জাতক, মহাবংশ না ললিত বিস্তার? পূর্বেই বললাম যে বৌদ্ধ ধর্মগ্রন্থ বা গৌতম বুদ্ধ সম্বন্ধে জানতে গেলে আমাদের যাদের সহায়তা নিতে হয় সেগুলো হচ্ছে সূত্র নিপাত, জাতক, মহাবংশ, দিব্যংশ, ললিত বিস্তার। এর মধ্যে পালি ভাষায় কিন্তু প্রত্যেকটাই কিন্তু মনে রাখবেন বৌদ্ধ ধর্মগ্রন্থ রচিত হয়েছিল, তার মধ্যে ললিত বিস্তার কিন্তু পালি ভাষায় রচিত নয়। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নটা আপনারা নিশ্চয়ই বলতে পারেন, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? 566 খ্রিস্টাব্দে না 544 খ্রিস্টাব্দে না 586 খ্রিস্টপূর্বাব্দে না 566 খ্রিস্টপূর্বাব্দে? প্রত্যেকেই জানেন এটা 566 খ্রিস্টপূর্বাব্দে। চলে যাচ্ছি আমরা 5 নম্বর প্রশ্ন। গৌতম বুদ্ধের মাতা মায়াদেবী কোথাকার রাজকন্যা ছিলেন? হ্যাঁ, সেটা হচ্ছে লিচ্ছবি না দেবদহ, রাজপুত, মারওয়ার? মনে রাখবেন উনি মারওয়ারের রাজকন্যা ছিলেন মায়াদেবী। আচ্ছা, গৌতম বুদ্ধের জন্মের কতদিন পর তিনি মাতৃহারা হন? 6 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্বেই আলোচনা করলাম, ডিটেলস আলোচনা করার জন্য আমি বলেছিলাম 7 দিন। গৌতম বুদ্ধের কে ছিলেন? মাতা, ভগিনী না পত্নী না মাতৃশশা? মাসি ছিলেন। তাহলে মাসিকে সংস্কৃতে বলা হয় কিন্তু মাতৃশশা, মনে রাখবেন এটা। তাহলে অপশন ডি, 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। চলে এলাম বন্ধুরা আমরা 8 নম্বর প্রশ্ন। তথাগত কথার অর্থ কি? তথাগত কথার অর্থ কি? জ্ঞানী নির্বাণ লাভ না কৈবল্য লাভ না যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন? অবশ্যই অপশন ডি, যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। গৌতম বুদ্ধ কতদিন তপস্যার পর দিব্যজ্ঞান লাভ করেন? বললাম যে দিব্যজ্ঞান কিন্তু উনি 35 বছর বয়সে লাভ করেছিলেন, নির্বাণ যেটাকে বলা হয়। এটা কতদিন পর এবং 6 মাসের ওপর কিন্তু ধ্যানমগ্ন হয়েছিলেন, এবং সেটা জানেন যে 49 দিন, আলোচনায় করে দিলাম 49 দিন, মনে রাখবেন। এটা কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন। নিম্নে কোন ব্যক্তি গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেনি? বিম্বিসার গ্রহণ করেছিলেন, প্রসেনজিৎ গ্রহণ করেছিলেন, মল্লিকা একজন গ্রহণ করেছেন, চন্দ্রগুপ্ত মৌর্য গ্রহণ করেননি। হ্যাঁ, তাহলে মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, গৌতম বুদ্ধের শিক্ষকের নাম কি ছিল? 11 নম্বর প্রশ্ন। অশ্বঘোষ, বসুমিত্র, মহাবীর এবং আলারা কালমা? অবশ্যই বলেছিলাম প্রথম উনি যার কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান নিয়েছিলেন সেটা হচ্ছে আলারা কালমা। হ্যাঁ, তারপরে কিন্তু উনি চলে যান উদ্রকের কাছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন। বৌদ্ধ ধর্ম নিম্নে কোনটির থেকে উৎপন্ন হয়নি? হিন্দু যোগশাস্ত্র, বি উপনিষদের দার্শনিক তত্ত্ব, সি জৈন ধর্মশাস্ত্র, 12 হচ্ছে সাংখ্য দর্শন। জৈন ধর্মশাস্ত্র, এটি অন্য আলাদা। অপশন সি। কয়টি সূত্রকে একত্রে আর্য সূত্র বলা হয়? প্রত্যেকে জানেন 8টি, 10টি, 4টি না 2টি? প্রত্যেকেই জানেন সেটা হচ্ছে অপশন সি, 4টি। 4টি প্রত্যেকেই জানেন যে 1 দুঃখ আছে, 2 দুঃখের কারণ আছে, 3 দুঃখের নিবৃত্তি আছে এবং 4 দুঃখ নির্বাণের মার্গ বা উপায় আছে। এই 4টি বুদ্ধদেবের উপদেশাবলী কোথায় লিপিবদ্ধ আছে? মনে রাখবেন সেটা হচ্ছে ত্রিপিটকে, সূত্র পিটকে না বিনয় পিটকে না অভিধর্ম পিটকে? প্রত্যেকেই জানেন সেটা হচ্ছে
সুত্ত পিটকে কিন্তু উপদেশাবলীগুলো কিন্তু লিপিবদ্ধ আছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। নিম্নে কোন তথ্যটি ভুল? মৌর্য সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে মহা পরিনির্বাণ বলা হয়। না সি, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। না গৌতম বুদ্ধের ধর্মপ্রচার ঘটনাকে বলা হয় ধর্ম সম্মেলন। কি বলা যায়, কোন তথ্যটি নিম্নে কোন তথ্যটি ভুল? তাহলে এখানে দেখুন, আমার যেটা মনে হচ্ছে না, গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্ম সম্মেলন। একদমই না, ওটা তো ভুল। ওটা তো বলা হয় ধর্মপ্রচারের ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন। কিছুক্ষণ আগে তাই করলাম না, যে 5জন শিষ্যকে উনি প্রথম যে শিক্ষা দিয়েছিলেন সারনাথের মৃগ উদ্যানে, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, পিটক, 16 নম্বর প্রশ্ন। পিটক কথাটির অর্থ কি? পান, ঝুড়ি, পিঠা না পুঁথি? উত্তর হবে কিন্তু ঝুড়ি। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ভিভিআই। 17 নম্বর প্রশ্ন। সংস্কৃত, প্রাকৃত, পালি না অর্ধ মাগধী? প্রত্যেকেই জানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু পালি ভাষায়। আচ্ছা, গৌতম বুদ্ধের দেহত্যাগের খ্রিস্টাব্দ নির্মাণ নাম করা হয় কত খ্রিস্টাব্দে? এই কিছুক্ষণ আগে বলা হয় যে মতানৈক্য আছে 486 খ্রিস্টপূর্বাব্দে, 466 খ্রিস্টপূর্বাব্দে, না 468 খ্রিস্টপূর্বাব্দে, না 500 খ্রিস্টপূর্বাব্দে। এটা অপশান এই হয়ে যাবে কিন্তু উত্তর 486 খ্রিস্টপূর্বাব্দে, 80 বছর বয়সে বৈশাখ পূর্ণিমাতে। আচ্ছা, সমুদ্র জলের যেমন একটি স্বাদ তা হলো নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষকে দুঃখের হাত থেকে রক্ষা করা। উক্তিটি কে বলেছিলেন? প্রত্যেকেই জানে, সেটা হচ্ছে কিন্তু গৌতম বুদ্ধ। 20 নম্বর প্রশ্ন। সাজিয়ে লেখো সম্মেলন আর সভাপতি। প্রথম বৌদ্ধ সম্মেলন, বি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, সি তৃতীয় বৌদ্ধ সম্মেলন, 4 চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এধারে সভাপতিগুলো হচ্ছে তিস্য, বসুমিত্র, সাব্বাকামী, মহাকাশ্যপ। হ্যাঁ, ভিভিআই খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু। 20 নম্বর উত্তর হবে কিন্তু, বলে রাখি, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু মহাকাশ্যপের সভাপতিত্বে। আচ্ছা, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু, একটু বলে রাখি এটাও সাব্বাকামী, এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল এটা কিন্তু তিস্য, আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু বসুমিত্র। হ্যাঁ, তাহলে অপশন বিটা কিন্তু উত্তর হচ্ছে কিন্তু বন্ধুরা। আবার স্তম্ভ মেলাও কোন সম্রাটের আমলে হয়েছিল? এই দুটো কিন্তু প্রশ্ন 20 আর 21 ভিভিআই। প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন। কোন সম্রাটে? কালাশোক, অজাতশত্রু, বিম্বিসারের পুত্র মনে রাখবেন, কনিষ্ক, এবং 4 হচ্ছে সম্রাট অশোক। এখানে বলে রাখি, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু অজাতশত্রুর, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু মনে রাখবেন বন্ধুরা কালাশোক, আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের আমলে, আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু মনে রাখবেন কনিষ্ক। আমরা 22 নম্বর প্রশ্ন। কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হিনজান, মহাযান এই দুই সম্প্রদায় বিভক্ত হয়ে গেছিল? হ্যাঁ, মহাযান আর হিনজান। একজন মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন, গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে, আর একজন মূর্তিতে বিশ্বাসী ছিলেন না। মহাযান মানে হিনজান আর মহাযান মনে রাখবেন, হিনজান শব্দের অর্থ হচ্ছে সহজ পথ, ক্ষুদ্রতর বা লঘুতর পথ, মানে যেটাকে আমরা বলি গোঁড়া বৌদ্ধরা, সেটাকে আমরা হিনজান বলবো। যারা মানে বৌদ্ধের মূর্তি ব্যক্তি রেখে গৌতম বুদ্ধকে মানে দেবতার আসনে বসাননি, এটাকে হিনজান। আর মহাযান হচ্ছে উদারবাদী, যেটা গৌতম বুদ্ধের মূর্তিকে পূজা করতো এবং তারা গৌতম বুদ্ধকে দেবতার আসনে বসিয়েছিলেন, সেটা হচ্ছে মহাযান, এটা উদারবাদীপন্থী। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 23 নম্বর প্রশ্ন। কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ সন্ন্যাসীরা মহাসঙ্গিক ও থেরবাদী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়? মনে রাখবেন, সেটাও কিন্তু উত্তরটা হবে দ্বিতীয়, অপশন বি। চলে যাচ্ছি আমরা, এইগুলো একটু বলে দেবো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। এখনও তো এই প্রথম পর্বে আমরা বৌদ্ধ ধর্মের প্রথম পর্ব আজকে এটা, বাকি পর্বগুলোতে আমরা আলোচনা করে দেবো কোন সময় কোন সম্মেলনগুলো হয়েছিল, কার আমলে হয়েছিল, কোন রাজার আমলে হয়েছিল, কত সালে হয়েছিল, রাজগিরিতে হয়েছিল না বৈশালীতে হয়েছিল, পাটলিপুত্র হয়েছিল, কোথায় জলন্ধরে হয়েছিল, কোন সময় হয়েছিল, কোনখানে হিনজান মহাযানে বিভক্ত হয়, এগুলো আমরা আলোচনা করে দেবো। স্তূপ এবং ধর্মচক্র, এগুলো একটু মনে রাখবেন। চলে এলাম বন্ধুরা আমরা 24 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বৌদ্ধ সম্মেলন যথাক্রমে 483 BC
383 বিসি, 251 বিসি। চতুর্থ সম্মেলনটি কবে হয়েছিল? দারুণ দারুণ। আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমি আনবো, নিশ্চিত আনবো এটা, বৌদ্ধ ধর্ম সম্মেলনগুলো কবে, কোন রাজার আমলে, কোন সময়কালে, কোথায় হয়েছিল, এটা ডিটেলস দিয়ে এখান থেকে প্রশ্ন পড়ে। তো বলে রাখি, প্রথম বৌদ্ধ সম্মেলন কিন্তু হয়েছিল, কিন্তু মনে রাখবেন সেটা মনে রাখবেন 483 বিসি, মহাকাশ্যপ। দ্বিতীয় হয়েছিল কিন্তু 383 বিসি, মস্থবীর যশ, এবং কালা সম্রাট ছিলেন কালাশোক। আর তৃতীয় হয়েছিল কিন্তু মনে রাখবেন বন্ধুরা, সেটা হচ্ছে 251 বিসি, মতান্তরে 250 বিসি, এবং সম্রাট অশোকের আমলে। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে, মতান্তরে জলন্ধরে, সেটা খ্রিস্টীয় প্রথম শতক, বসুমিত্র সহ সভাপতি অশোকের আমলে, কনিষ্কের আমলে, এবং 78। তাহলে অপশান ডি হবে কিন্তু এডি। আচ্ছা, পরের ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, স্তম্ভ মেলানো। বৌদ্ধদেবের জীবনে গুরুত্বপূর্ণ 5টি ঘটনার জন্ম কিন্তু দেখবেন বন্ধুরা, বলে রাখি পদ্ম। পদ্ম কোথাও শ্বেতহস্তি বা ষাঁড় কথাটা উল্লেখ করা থাকে। মহাবীর নিষ্কমন মনে রাখবেন অশ্ব, ঘোড়া। আচ্ছা, নির্মাণ লাভ এটা মনে রাখবেন বন্ধুরা, বোধিভিক্ষ। আর প্রথম ধর্মপ্রচার যেটা ধর্মচক্র প্রবর্তন, সেটা হচ্ছে ধর্মচক্র। আর মহাপরিনির্মাণ এটা কিন্তু মনে রাখবেন স্তূপ। তাহলে হয়ে গেল, এই জায়গাটা একটু মনে রাখবেন বন্ধুরা, দারুণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। চলে যাচ্ছি বন্ধুরা আমরা 26 নম্বর প্রশ্ন। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কোন তিথিতে? মাঘী পূর্ণিমা, রাখি পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, না আপনার ফাল্গুনী পূর্ণিমা? বৈশাখী পূর্ণিমা। সূত্রপিটক সংকলন করেন উপালি, আনন্দ, বিনয়, নাতিস্য? মনে রাখবেন উপালি। 28 নম্বর প্রশ্ন। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী জানা যায় নিম্নে কোন গ্রন্থ থেকে? ললিত বিস্তার, দীপবংশ, মহাবংশ, না জাতক? জাতকের ঘটনা, জাতক এবং উপজাতক। মহাযান কথাটির অর্থ কি? স্বর্গলাভ, নির্মাণ লাভ, কৈবল্য লাভ, না কোনোটি না? মহাযান শব্দের অর্থ হচ্ছে, উদারপন্থী বললাম, সেটা হচ্ছে বুদ্ধকে দেবতার আসনে বসিয়েছিল এবং এখানে মূর্তি পূজা করা হতো বুদ্ধের। স্বর্গলাভ। লাস্ট প্রশ্ন আজকের এই পর্বের। বুদ্ধদেবের শিষ্যদের মধ্যে যারা শিষ্যত্ব গ্রহণ করার পরে সংসার ধর্ম পালন করতো তাদের বলা হতো উপাসক, সন্ন্যাসী, ভিক্ষু, না বিসি উভয়? প্রত্যেকে জানেন উপাসক বলা হতো। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা। পরবর্তী পর্বে আমি আবার ডিটেলস আলোচনা করব এই বৌদ্ধ ধর্মে যা বাকি রইল, সেখান থেকে পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।